ভাই স্ক্রিন চালু করেছেন ভাইয়া? জি স্ক্রিন এই যে চালু হয়েছে, দেখা যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা এই যে একটা আপনার, আচ্ছা আমার মাউস কি দেখা যাচ্ছে? আমার মাউসের কাজটা কি ঘুরতেছে নাকি দেখা যায় না? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। দেখা যাচ্ছে না? আমার মাউসের কাজটা দেখা যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে একটা জিপিটি সেক্টরের একটা সাইট। এই যে এটা একটা সাইট, এই যে সাইটে এটা আছে, এটা হচ্ছে আপনার এই যে সাইটটা আছে, এই সাইটগুলাই আমাদের বিভিন্ন রকমের অফার প্রোভাইড করে। তো এই যে সাইট আছে, এই সাইটের নাম হচ্ছে rsrcash.com। এরকম মনে করেন আপনার শত শত সাইট আছে এরকম এই রিলেটেড কাজের, প্রায় শত শত সাইট হবে। তো প্রত্যেকটা সাইটের সাথে আপনারা ক্রমান্বয়ে পরিচিত হবেন। তো এই সাইটগুলোতে আপনার দেখেন, মানে ওদের কতগুলা এই যে বিভিন্ন ইউজার আপনার মতো আমার মতো এরকম অনেক ইউজারে আপনার কাজ করছে, মানে ওই যে সাইটের টাস্ক গুলা কমপ্লিট করছে। এই টাস্ক গুলা কমপ্লিট করে দেখেন এই সাইটের মধ্যে আপনার দিচ্ছে 1000 পয়েন্টে আপনার $1 ওরা এই সাইটে মেনশন করে, 1000 পয়েন্টে $1। এই যে দেখেন এই অ্যাকাউন্ট গুলা করছে যারা, এই যে 1260 পয়েন্ট, 1260 পয়েন্ট, 1260 পয়েন্ট, 1260, 255, এ হচ্ছে 50,000 পয়েন্ট, এ হচ্ছে আপনার মাইনাসে গেছে 600 পয়েন্ট, 480 পয়েন্ট, 216 পয়েন্ট, 33। এটা কি মাইনাসে যায় ভাইয়া? মাইনাসে যায় বলতে কি, আপনি যদি কখনো ওই যে অ্যাকাউন্ট গুলা যেটা বলা হয়েছিল যে অ্যাকাউন্ট যদি আপনার আইপি ইস্যু যদি কোনো প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটা কয়েন দেওয়ার পরও আপনার কয়েন মাইনাস করতে পারে। ঠিক আছে, কিন্তু মাইনাস করলে কি হবে? আমি তো এখন কাজ করছি, ঠিক না? আমি এখন জি কাজ ভাই। করে তো আমার উইড্রোটা আমি এখন নিয়ে নিছি, কথাটা বুঝতে পারছেন? তো আমি কাজ জি করে ভাইয়া। আমার অ্যাকাউন্টটা যখন আমি উইথড্র নিয়ে নিব, আমার ওরা মাইনাস হয় কখন? 15 দিন পরে, 10 দিন পরে, অথবা 1 মাস পরেও মাইনাস হতে পারে। আমার আইডিটা তো এখানে রেখে গেল, কিন্তু আমার আইডি থাকলে কি হবে? আমার আইডি তার ব্যালেন্স নাই, আমার জি আইডিতে তার ব্যালেন্স নাই, কেন আমি তো আইডি ব্যালেন্সটা আমি উইথড্র দিয়ে দিছি। যখনই আমার আইডিতে ব্যালেন্স থাকবে না, তখনই এখানে শো করবে কি যে আমার মাইনাস আছে, মানে আমার কাছে কোম্পানি পাবে। তো কোম্পানি আমার কাছে পাইলে পাক, আমার তো এই অ্যাকাউন্টের কোনো আমার দরকার নেই। দরকার আছে? আমি তো এটা দিয়ে আমার উইথড্র নিয়ে নিছি, ঠিক আছে? আর আমরা ওয়ান টাইম জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবো, প্রত্যেকটা জিমেল দিয়ে একটা জন্য করবো, একটা থেকে $5, $10 যা আর্নিং করতে পারি বাস। কেন ওইটা আপনার তো কোনো, আমাদের জিমেল তার কোনো প্রাইস পড়তেছে না। আর অ্যাকাউন্ট তো আমরা অলওয়েজ মাল্টিপল অ্যাকাউন্ট করবো, একদিনে মনে করেন 10টা 15টা 20টা অ্যাকাউন্ট করে করে কাজ করবো আমরা। তো আমাদের এখানে প্রত্যেকবার জিমেল খুলতে হবে তাই তো? প্রত্যেকবার এটা আপনার ওয়ান টাইম মেইল আছে, টেম্প মেইল আছে, টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো। ওটার জন্য তো জিমেল খুলতে হবে না, জিমেল পার্মানেন্ট একটা অথবা দুইটা পার্মানেন্ট জিমেল লাগবে, সেটা প্লে স্টোরে লগ ইন করার জন্য। আপনার ভালো জিমেল না হলে প্লে স্টোরে কিন্তু লগ ইন করা যায় না। তো তার জন্য আপনার প্লে স্টোরে লগ ইন করার জন্য একটা অথবা দুইটা জিমেল আমাদের ইউজ করতে হবে, আর বাকি সবকিছুই আপনার টেম্প মেইল ব্যবহার করা যাবে। টেম্প মেইলের মাধ্যমেই আপনার কাজ হবে। আচ্ছা, এই দেখেন এখানে ওদের যে এই যে দেখেন 980 মানে প্রায় $1। তো ওরা কাজগুলা করছে করে, এই যে দেখেন এখানে উইড্রো দিছে, যে এখানে কি দিছে? উইড্রো দিছে। এই যে এটা বাইনান্সের মাধ্যমে উইড্রো দিছে, এটা বাইনান্সের মাধ্যমে, এটা দিছে আপনার এলটিসির মাধ্যমে উইড্রো দিছে, এটা ইউএসডিটির মাধ্যমে উইড্রো দিছে। তো এক একটা সাইটে এক একটা আপনার করে, মানে কারেন্সি আপনার সাপোর্ট করে। তো কেউ ইউএসডিতে দিবে, কেউ বাইনান্সে দিবে, কেউ এলটিসি তে দিবে, এরকম কেউ পেয়ারে দিবে, কেউ পেপালে দিতে পারে। তো এরকমই আপনার কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি শিখাই দিব আপনাদেরকে, এবং এটাই আপনাদের কোর্সের অন্তর্ভুক্ত। আর এখানে যে কাজটা আছে, কাজটা এত ইজি যে মানে বলার মতো না, অনেক ইজি কাজ। তো যখন আপনি বুঝবেন না, জানবেন না, তখন এটা সবচেয়ে দুনিয়ার কঠিন। আমার কথাটা বুঝতে পারছেন? তো এটা যখন আমি শিখাই দিব, যেহেতু আপনারা আমাদের সাথে জয়েন হচ্ছেন এটা সম্পর্কে কাজটা শেখার জন্য, কাজটা থেকে আর্নিং করার জন্য, তো সম্পূর্ণ ইজি ওয়ে, ইজি ভাবে যাতে কাজগুলো কমপ্লিট করতে পারেন, সেটাই কিন্তু আমাদের কোর্সের অন্তর্ভুক্তই থাকবে, এবং এটা আমরা শিখাই দিব। আর এখানে কোনো আপনার এগুলা থেকে বিভিন্ন কাজ করে কাজের আর্নিংটা আপনার বিকাশে আনা পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য নিতে হবে না, সম্পূর্ণটাই আপনি নিজে করতে পারবেন। আপনার টাকা যাবে এটা এলটিসি তে, এলটিসি থেকে আপনি কনভার্ট করবেন বাইনান্সে, বাইনান্স থেকে আপনি ডাইরেক্ট বিকাশ অথবা নগদে উইথড্র দিতে পারবেন।
মানে কোনো অন্য কোনো মানে কোনো ব্যক্তি লাগবে না, লোকাল আমাকে অথবা অফিস অথবা কোনো লোক লাগবে না, সেটা আপনাকে শিখিয়ে দেওয়ার পর আপনার আপনি নিজেই পারবেন। আচ্ছা, কয়েন করতে ভাই কত সময় লাগে? এখানে 1000 কয়েনের একটা কাজ, এটা কত সময় লাগতে পারে? এখানে আপনার এখানে আপনার যে কাজগুলো আছে, এক একটা কাজের টাস্কের এক একটা আপনার লিমিট থাকে, মেয়াদ থাকে। এমন কতগুলা কাজ আছে, আপনার মনে করেন 10 থেকে 15 মিনিটে আপনার 1000 কয়েনের মতো করা যাবে। মানে এরকম একটা লিমিটেড টাইমে আসে, হয়তো এই কাজটা 2 ঘন্টার জন্য অথবা 3 ঘন্টার জন্য করা যায়। কথাটা বুঝতে পারছেন? তো এরকম অনেক কাজ কিন্তু আপনার দেখা যাচ্ছে 10 থেকে 15 মিনিটে করা যায়। আবার অনেক কাজ আছে আপনার মনে করেন 1000 কয়েন করতে গেলে আপনার প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো এখন 1 ঘন্টা সময় যদি আপনি 1000 কয়েন করেন, আপনি কিন্তু অ্যাকাউন্ট করবেন কিন্তু আপনার ধরেন 10টা। আমি যে দেখাই দিব, আপনার যে ডিভাইস আছে, ডিভাইস কিন্তু আপনি নেবেন কয়টা? 10টা ডিভাইস নেবেন এবং 10টা আইডি থেকে আপনি কাজ করবেন। তো 10টা আইডি থেকে আপনি যদি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা আইডির জন্য যদি আপনার 1 ঘন্টা সময় যায়, তাহলে 10টা আইডিতেও তো আপনি সেম টাইমই দিচ্ছেন। বিষয়টা বুঝতে জি। পারতেছেন? তাহলে আপনি 10টা আইডিতেও কিন্তু সেম টাইম দিচ্ছেন। যখন 10টা আইডিতে সেম টাইম দিবেন, তাহলে একই সাথে আপনি কিন্তু 100টার মধ্যে 1000 করে কয়েন জমা হয়ে গেল। মোবাইল দিয়ে এক ফোনে তো মাল্টিপল অ্যাকাউন্ট করা যায়? ওকে, ওই মানে প্রত্যেকদিন কি অ্যাকাউন্ট করতে হবে না? ওই 10টা মাল্টিপল অ্যাকাউন্টে সবসময় কাজ করা যাবে? আপনার মনে করেন আমি একটা জিনিস দেখাই আপনাকে, জাস্ট দেখেন। এই যে একটা কম্পিউটার offer, দিয়ে কি কাজ করা যাবে না? আমাদের এই কাজের হচ্ছে আপনার কম্পিউটার, ফার্স্ট প্রায়োরিটি কম্পিউটার। আপনি মোবাইল দিয়ে যদি কাজ করেন, তাহলে আপনি যদি আর্নিং করেন $1, কম্পিউটার জি। থেকে আপনি আর্নিং করতে পারবেন $10, $15। আচ্ছা আচ্ছা, আর তাহলে ওই মোবাইল বিষয়টা থেকে আমি, সুবিধা বেশি। হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার ইউজ করতে হবে, মোবাইলে না। কম্পিউটার সুবিধা বেশি, কম্পিউটারে হ্যাঁ আপনার ইয়া বেশি। বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এই যে দেখেন, মানে আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে এইচবিও ম্যাক্স দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, এই যে এইচবিও ম্যাক্স যেটা আছে, এটা একটা ইউএস এর একটা আপনার কিন্তু একটা কোম্পানি। তো এই কোম্পানিটা হচ্ছে আপনার ওই আমাদের বাংলাদেশে যেরকম বঙ্গ আছে, কি নাম শুনছেন আপনারা? ওই লাইভ 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 টিভি চ্যানেল, ঠিক আছে? জি জি, শুনছি। কিন্তু এটা লাইভ একটা টিভি চ্যানেল, এটা একটা লাইভ টিভি চ্যানেল। এই টিভি চ্যানেল এগুলা ওরা একটা আপনার মনে করেন একটা বিজ্ঞাপন দিল। এই দেখেন ওরা কতগুলো টাস্ক দিচ্ছে, ওদের টাস্কটা আমরা কমপ্লিট করলে আমাদের 1750 কয়েন দিবে। ভাই ওয়ান মিনিট ভাই, একটু মিনিট করবে। Kaya ang lagi ako. Acha. শব্দ বন্ধ হয়েছে নাকি? জি বন্ধু। এই যে এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে দেখেন আপনার এখানে বলতেছে এই যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা ডাউনলোড করে এই অ্যাপস এর মধ্যে আমাদের একটা সাইন আপ করতে হবে, যে কোনো একটা সাবস্ক্রিপশন করতে হবে। এইটা কমপ্লিট করলে আমাদেরকে 1750 কয়েন দিবে। তার মানে $1.75 আমাদেরকে পে করবে। এখন এই যে এখানে যেহেতু নাকি ওদের যে স্টেপটা আছে, স্টেপের মধ্যে দেখেন সংক্ষিপ্তভাবে লেখা আছে সাইন আপ টু এইচবিও ম্যাক্স এন্ড সাবস্ক্রিপশন। তার মানে ওদের একটা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বলতেছে, প্লাস এই সাবস্ক্রিপশন এবং যে কোনো একটা ওদের এখানে অ্যাকাউন্ট খোলার জন্য বলছে। এখন দেখেন আপনার ওরা যদি আমাদেরকে 1750 কয়েন যদি ওদের আমাদেরকে পে করে, আর ওদের সাবস্ক্রিপশন যদি আমাদেরকে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে কি
বেসিক ভাবে কি ওরা আমাদেরকে কি 1750 মানে $1.70 উপরে আমাদের থেকে নিবে, নাকি $1.70 থেকে কম নিবে? কোনটা নিবে? উপরে। উপরে নিবে, রাইট। এখন দেখেন, যদি আমি $1.70 জন্য আমি যদি $2 পে করি, তাহলে কি আমার এটা কি আমার কাজ হলো নাকি আকাজ হইলো? এটা তো লস হইলো। লস হইলো। এখন আমরা এই যে কাজটা আছে এটার সাবস্ক্রিপশনও নিব, ঠিক আছে, এবং আমরা $1.75 নিব, কিন্তু আমাদের থেকে 1 পয়সাও কাটবে না। এখন যদি এরকম করি আমরা, তাহলে কেমন হয়? তাহলে তো লাভ পুরোটাই। তাহলে লাভ। হ্যাঁ, আমাদের কাজই হবে কিন্তু এই ধরনের কাজগুলো আমরা করব। এই কাজেরই কিন্তু প্রত্যেকটা কাজের কিন্তু ট্রিক্স আছে, যে কাজে আপনি করেন প্রত্যেকটা কাজেরই ট্রিক্স আছে এবং সিস্টেম আছে। তো এই যে কাজটা আছে, এই কাজের মধ্যে আমরা মনে করেন এটার আমরা সাবস্ক্রিপশনও নিব, প্লাস আমরা এটার কয়েনটাও আমরা রিসিভ করব, কিন্তু আমাদের থেকে 1 পয়সাও লাগবে না। আপনি দেখিয়েন অনেক কিন্তু মার্কেট প্লেসে, ফেসবুক অথবা বিভিন্ন এতে অনেক মার্কেট প্লেসে অনেক সাবস্ক্রিপশন দেখবেন, বড় বড় সাবস্ক্রিপশন কম রেটে পাওয়া যায়। আপনারা এটা হয়তো ফলো করছেন, অনেক ফেসবুকে বুস্ট করে অনেকে কিন্তু অ্যাড দেয়, যে দেখবেন আপনার ওইটা যদি লিগেলি ভাবে সাবস্ক্রিপশন করতে যান, দেখা যাচ্ছে ভালো একটা অ্যামাউন্ট খরচ করে যায়, 1000, 1500, 2000, কিন্তু এই সাবস্ক্রিপশনটা আপনি 50 টাকা 100 টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে পারেন। এটা কি দেখছেন আপনারা কখনো এরকম বিজ্ঞাপন? হ্যাঁ দেখছি ভাই। দেখছি। হ্যাঁ হ্যাঁ ইউজ করছি আমি। হ্যাঁ হ্যাঁ। তো এই যে সাবস্ক্রিপশনটা যেভাবে নেওয়া হয়, ওই ব্যক্তিটা যদি $10 দিয়ে সাবস্ক্রিপশন নিত, তাহলে মেবি আমাদেরকে $1 দিয়ে পে করতে পারতো না, অথবা 100 টাকা দিয়ে আমাদের কাছে বেচতে পারতো না। তাহলে নিশ্চয়ই ও সাবস্ক্রিপশনটা যে কোনো ট্রিক্সের মাধ্যমে ও সাবস্ক্রিপশন নিছে, যে সাবস্ক্রিপশনটা ও আমার কাছে যদি 100 টাকাও সেল দেয়, তাও 100 টাকা ওই ব্যক্তির লাভ। তো এখন এই যে ব্যক্তিটা যে সাবস্ক্রিপশনটা করছে, ওই ব্যক্তি যে কাজগুলা করবে এজ এ সেম আমরা ওই কাজগুলা করব। আমার কথাটা বুঝতে পারছেন? তো এখন এই যে কোম্পানির যে অফারটা আছে, এই কোম্পানির অফারটাও কমপ্লিট করব, এবং আমাদের 1 টাকা খরচ হবে না, এবং আমরা এই কয়েনটাও আমাদের অ্যাকাউন্টে পাওয়া যাব। এই কাজগুলাই মূলত আমরা করব। আমাদের কাজের সিস্টেমটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন এই যে দেখেন এখানে একটা স্ন্যাপ, এই যে super.com দেখছেন, এই যে super.com একটা অফার, এই যে অফারটা, এই যে 2250 কয়েন। আচ্ছা, এই super.com যে অফারটা আছে, এই অফারটা এই কোম্পানি বলতেছে, এই দেখেন, কনভার্সন ইনস্টল লেট, মানে কনভার্সেশন ইনস্টল লেট মানে হচ্ছে এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানির লিংকে আমরা ক্লিক করার পর ওদের একটা অ্যাপস থাকবে, অ্যাপসটাকে ইনস্টল করার পর আমরা ওদের সাইটের ভিতরে অথবা ওদের অ্যাপসের ভিতরে যদি আমরা কোনো একটা কাজ করি, তখনই আমাদের 2240 কয়েন দিয়ে দিবে। এখন এই যে অ্যাপসটা আপনি যদি আমার থেকে এখান থেকে আপনারা দেখতেছেন, দেখা আপনারা মনে করেন যদি সাইটের মধ্যে অ্যাকাউন্ট খুলে এই অ্যাপসটা একবার না, যদি 1,00,000 আপনি যদি ইনস্টল করেন আর এটাকে আপনি যদি ওপেন করেন, তা আপনাকে 2240 কয়েন তো দূরের কথা, আপনাকে 1 কয়েনও দিবে না। বিষয়টা বুঝতে পারতেছেন? কিন্তু যদি আপনার সঠিক সিস্টেমে এবং সঠিক ওয়েতে আপনি যদি করতে পারেন, তাহলে পরিপূর্ণ 2240 কয়েন সম্পূর্ণটাই আপনি পাবেন। এটাই হচ্ছে আমাদের কাজের, মনে করেন যেটা ধরেন ট্রিক্স ধরেন অথবা আপনাদের যে শিখা হবে এটাই। তারপরে দেখেন এই যে আলিবাবা তো অনেক, ফেসবুকে ঢুকলেই দেখবেন আলিবাবা আসে, আপনার ইউটিউবের মধ্যেও দেখবেন বারবার আলিবাবা একটা অ্যাপস ইনস্টল আসে, বারবার বলে অ্যাপসটি ইনস্টল করার জন্য। এটা তো মনে হয় আপনারা দেখছেন মনে হয় নাকি? হ্যাঁ দেখছি। এই যে দেখেন এই আলিবাবা এখানে যে অফারটা আছে, এখানে বলতেছে কি জাস্ট রান দা অ্যাপস, মানে এটাকে শুধু ইনস্টল করব আর ওপেন করব, আমাদেরকে 120 কয়েন দিবে। বাংলা টাকা হিসাব করতে গেলে প্রায় 13 টাকা দিবে। তবে আমরা কখনো
এই ছোটখাটো যে অফার আছে, এই যে 120 কয়েনের, 5 কয়েনের, 10 কয়েনের, আমরা এই অফার জীবনে করব না। আমরা এখন আল্লাহর মতো এখন যতটুকু পর্যন্ত আমাদের হাতে অফার আছে অথবা আমরা যতটুকু শিখবো, আমরা প্রত্যেকটা অফারই মিনিমাম 1000 কয়েন থেকে 10,000 কয়েন ভিতরে কাজগুলো আমরা শিখাবো এবং আপনারা করবেন এবং ওইটা থেকে আপনারা আর্নিং করবেন, কিন্তু এইগুলা না। আর ওই যে মূল যে ক্লাসের যে মূল যে আপনার ইয়াগুলো আছে, অফার গুলো আছে, সেগুলো আপনারা যখন নাকি বেসিকটা সম্পর্কে আপনাদের আইডিয়া চলে আসবে, তারপরে আপনারা কাজটা করতে পারবেন। কেন ওই কাজ থেকে মনে করেন আমরা যারা আছি, আমি সহ আমাদের পুরানো স্টুডেন্ট এবং XYZ অনেক ব্যক্তিরাই কিন্তু ওইখান থেকে আর্নিং করতেছে এবং ওইখান থেকে একটা ইনকাম করতেছে। এখন ওইখানে যদি আপনার কাজের সিস্টেমটা না বুঝে যদি কেউ যদি কাজ করি অথবা আমরা যদি উল্টাপাল্টা কাজ কাম করি, সেক্ষেত্রে ওই অফারটা নষ্ট হয়ে যাবে। ওই অফারটা নষ্ট হয়ে গেলে বাকি যারা কাজ করে ভালোভাবেও কাজ করতেছে তাদেরও প্রবলেম। কেন একজনের জন্যই কিন্তু সবারই মানে ব্যাড রিপোর্ট আসে। আচ্ছা, এরপরে দেখেন এই যে সাইট গুলো আছে, এই যে সাইটের মধ্যে আমরা এগুলা করলে সাইটে যে আমাদেরকে পেমেন্ট দিবে, ঠিক আছে, তাহলে এই সাইটে যে আমাদেরকে পেমেন্ট দিবে, এই পেমেন্টের কি কারণে পেমেন্ট দিবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে না? যে আমি এটাকে ইনস্টল করলাম অথবা ইয়া করলাম, তাহলে আমাকে এই কোম্পানি কেন পেমেন্ট দিবে? এরকম প্রশ্ন কি আপনাদের মনের মধ্যে কি আসে কেউ? এটা সম্পর্কে জানি ভাই, এই জন্য আচ্ছা। কোনো প্রশ্ন না। ওকে ফাইন, যেহেতু এটা সম্পর্কে প্রশ্ন নাই তাহলে আমি এটা সম্পর্কে বুঝাচ্ছি না। ওকে, আমার আছে প্রশ্ন ভাইয়া। আপনার আছেন না, তাহলে তো বুঝাইতে হইব। আচ্ছা ভাই, আপনি যে ভাই জানেন এটা বলেন এটা সম্পর্কে। এইটা হইতেছে ওরা মানে পেইড মার্কেটিং এর মতো। ওদের দেখা গেল অ্যাপ ইনস্টল হইলে ওই প্লে স্টোরে মানে ওই বাড়বে, সংখ্যা বাড়বে, কতবার ডাউনলোড হয়েছে, যেমন তারপরে রিভিউ আছে, রিভিউ গুলা দিলে পারে ওই জায়গায় রিভিউ বেশি দেখাবে, এরকম আর কি, টাস্কের মতো বিষয়। ওরা পেইড ভাবে করায় এইসব ওয়েবসাইটের মাধ্যমে। থ্যাংক ইউ। স্যার আমি কই একটু স্যার। হ্যাঁ, কই বলেন। স্যার আমার মতে স্যার এটা একটা সিপিএ মার্কেটিং এর অংশ আর কি, যে অ্যাপ ইনস্টল এন্ড প্লে আর কি এটা। ওকে, আর কেউ? স্যার আমার একটা প্রশ্ন স্যার। জি স্যার, আমরা যে কাজগুলো করব সবগুলাই কি শুধু জাস্ট এই একটা ওয়েবসাইটের মধ্যেই নাকি এনাদার ওয়েবসাইটে আমরা যাব? আপনি মনে করেন শত শত মানে শত শত হলে কত হয়, এতগুলো ওয়েবসাইটে কাজ করতে পারবেন। ওই এটা জাস্ট শুধু একটা ওয়েবসাইটের ইয়া দেখাচ্ছেন নাকি? মানে আপনাকে জাস্ট এখন একটা দেখাইলাম আর কি। এরকম তো মনে করেন শত শত। এই যে দেখেন, এটা দেখাইছি না, এই যে দেখেন আমি আরেকটা দেখাই। এখানে ঘটনা হয়েছে কি জানেন, আমার এই যে কাজগুলা বুঝছেন, আমার এই ক্লাস যদি মনে করেন ঠান্ডা ভাবে 3টা ক্লাস যদি দেখা হয়, ঠিক আছে, তাহলেই মনে করেন মোটামুটি একজন মানুষ আর্নিং করতে পারবে। এখন আমি যদি সিক্রেট গুলা সবগুলো যদি দেখায় দেই, জানাই দেই, তাহলে আমার এখান থেকে মিট খাইতে দিয়াই শুরু করবে এবার ইনকাম করা, পরে তো আমার কেউ চিন্তা না। অসম্ভব স্যার, সমস্যা না। কথা সত্য। হ্যাঁ, কথা সত্য না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা সত্য। এটাই এর জন্যই মনে করেন, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নাই। এই করে ফেলাইলেও পরে আর কিছু করা নাই, করলে তার কোনো প্রবলেম নাই। আচ্ছা দেখেন, এই যে দেখছেন একটা সাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সাইটটা দেখেন, আপনার মতো আমার মতো অসংখ্য ব্যক্তিরা এই সাইটে কাজ করতেছে। কিন্তু এই যে দেখেন, এই কয়টা মিনিট দেখেন, তাহলে দেখবেন একটু পরে পরে এই সাইটে আপনার কয়েন মানুষে নিচ্ছে বিভিন্ন অপারেল থেকে এবং পে আউটও করতেছে, ইনস্ট্যান্ট পে আউট। আচ্ছা ভাই, এটা 300 যে কোয়েন দেখায়, ওরা কি মানে উইথড্র করে লাইছে নাকি জাস্ট 300 কামাইছি? না, এটা হচ্ছে আপনার ওই যে টাস্ক, ওরা ছোট ছোট টাস্ক কমপ্লিট করতেছে, ছোট ছোট টাস্ক কমপ্লিট করে করে ওদের ওই আর্নিংটা আসতেছে। এই যে একটা একটা ট্যাক্সি করা যায় না? না, একটা অ্যাকাউন্ট থেকে ভেরিয়াস টাস্ক করা যায়। এই যে এটা আছে না, এই যে এটা যেটা দেখেন আপনি 30 কয়েন নিচে, ঠিক না? এই যে দেখেন, দেখা যায় এই যে একটা দূরে রাখছি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, কয় কয়েন নিচে? 30 কয়েন করে ও কয়টা অফার কমপ্লিট করছে দেখেন তো, নিচে লেখা আছে। বুঝতে 389টা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ও 30 করে যদি 389টা হয়, তাহলে কত হইলো? ক্যালকুলেটর 389 গুণ 3, কই গেছে চালায় আবারো 11,670 কয়েন। 1000 কয়েনে $1
$11.67 ওই ব্যক্তির আর্নিং। কেমনে জানেন? এটা আর্নিংটা হচ্ছে ওই যে এটা MM ওয়াচ নামের একটা অফার আছে। MM ওয়াচ হচ্ছে আপনার জাস্ট MM ওয়াচ একটা আপনার প্ল্যাটফর্ম বিজ্ঞাপনের। এটা শুধু একটা টিভির ইউটিউব চ্যানেলের মতো, খালি প্লে করে ফেলায় রাখছে। এই অফারটা যে ব্যক্তি করতেছে শুধু প্লে করে ফেলায় রাখছে, বাস ওর কয়েক মিনিট পর পর ওর অ্যাকাউন্টে কয়েন জমা হচ্ছে, ও প্লে করে ফেলায় রাখছে। কিন্তু ওই যে কাজটা বোরিং, ওই বোরিং কাজ আমি নিজেও করি না, আপনাদেরকেও শিখাবো না। আচ্ছা, এরপরে দেখেন আর একটা সাইডে গেলাম। এই সাইট কোন সাইডে কিন্তু আমার না, এটা মাথায় রাখেন। আর এই কোন সাইডে কিন্তু আমাদের বানানো না, প্রত্যেকটা সাইডেই কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু এই সাইট গুলা, ঠিক আছে? এবং এই সাইট যেগুলো আছে এই সাইট কিন্তু আমি আর আপনি না, মানে হাজার হাজার মানুষে কিন্তু কাজ করতেছে। এই স্যার একটা বানাইলেন স্যার? বানালাম, সমস্যা নাই, এটা বানালাম, সমস্যা নাই, আপনারা থাকলে বানালাম। আমাদেরকে কি মাল্টিপল সাইট থেকে কাজ শেখানো হবে নাকি একটা সাইট থেকে? আপনার যদি মনে করেন ডেইলি $10 ইনকাম হয়, ঠিক আছে, এক জায়গা থেকে, তাহলে এটা ভালো হবে নাকি ডেইলি 10 জায়গায় ঘোরাঘুরি করে $2 ইনকাম হলে ভালো হবে? এক জায়গা থেকে। এটাই আপনারা যেটা বলবেন সেটাই শিখাবো, সমস্যা নেই। আমি মনে করেন খালি দেখাই দিব, কাজটা আপনারা করবেন। বুঝেন না কথাটা? এখন 10 জায়গায় দৌড়াদৌড়ি করার থেকে, 10 জায়গায় দৌড়াদৌড়ি করার থেকে এক জায়গা থেকে যদি আমার আর্নিং আসে, আমার কথা হচ্ছে এক জায়গাতে সুপার গুলো লাগায় বসে যাবেন, কোনো দরকার নেই। আর আপনার কাছে স্যার আমাদের আর্নিং যেন একটু বেশি হয় সেটাই তো চাই আমরা। ইনশাআল্লাহ এটাই, মানে যে কোনো আমরা যে সাইডে কাজ করব, আমরা আমার কথা হচ্ছে যে এই সাইডে দেখেন, এই সাইডের মধ্যে মনে করেন সকাল 10টা বাজে এই সাইডের মধ্যে এমন একটা অফার আছে যে অফারটা আমার জন্য খুব ভালো। হ্যাঁ, তাহলে সকাল 10টায় আমি এই সাইডের অফারটা করব। এবার আসেন 12টা বাজে আরেক সাইডের অফার করলে আমার জন্য ভালো, তখন ওই সাইডে করব। 1টা বাজে আরেক সাইড, যদি এরকম আমরা যদি মনে করি যে এক একটা সাইডের মধ্যে আমাদের এই অফার গুলা আমরা করলে আমাদের জন্য আর্নিংটা বেটার হবে, তখন আমরা ওই সাইডে করবো। যখন যে সাইড, আমরা তো কোনো সাইডের সাথে বন্ডেড না, আমাদেরকে যে পেমেন্ট করবে আমরা তার এখানে কাজ করব। আমাদের এই কাজের মধ্যে একটা সিস্টেম হচ্ছে কি, আমরা যখন নাকি কাজটা কমপ্লিট করব, কাজটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়ে দিতে হবে। এবং আমাকে যদি প্রথম অ্যাকাউন্ট করার সাথে সাথে যদি আমাকে পেমেন্ট না দেয়, তাহলে আমি দ্বিতীয় অ্যাকাউন্টে কাজ করবো না। আপনার কথাটা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, এই যে দেখেন এই সাইডটা, এই সাইডটার একটা দেখাই। এই যে দেখেন এই সাইডের মধ্যে কি দিল দেখেন, আপনার টুডে আর্নিং, মানে আজকে এই সাইডে যে ইউজাররা কাজ করছে, ইউজাররা কত $609 ইউজারদেরকে এই ব্যক্তিটা কি করছে, এই সাইটটা পে করছে আজকে $609। এরপরে টোটাল পেড করছে 2,35,509। টোটাল এর এখানে অ্যাক্টিভ ইউজার আছে কত, 3,27,845টা অ্যাক্টিভ ইউজার আছে। তাহলে আপনার কাছে কি মনে হয় আমরা কয়জন, 10 জন 15 জন? তাহলে আমরা ছাড়াও কিন্তু অনেক মানুষই কিন্তু কাজ করতেছে। আচ্ছা, আর এগুলো বেশিরভাগ মনে হয় বহির্বিশ্বের স্যার। আপনার এখানে আমি যতটুকু দেখছি আপনার আছে না তুর্কি ইন্ডিয়া, হ্যাঁ, আমাদের বাংলাদেশের লোক তো আছে, আমাদের বাংলাদেশের রেশিও হিসাবে এত বেশি না, তবে ইন্ডিয়া আর তুর্কি মানুষ প্রচুর। স্যার এই কোর্স একটা কথা ছিল স্যার, এই কোর্স কি মানে আপনি ছাড়া অন্য কেউ করে বাংলাদেশে? আমি তো আসলে আমি যে জায়গাতে আছি এই জায়গার খবরটাও আমার কাছে এতটুকু সঠিকভাবে জানি না, বাংলাদেশের খবর তো বলতে পারবো না। তবে এটা নিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনি কোনো ভিডিও পাবেন না, আমি এতটুকু জানি। না আমি ঘাটাঘাটি করছি স্যার, কোনো ভিডিও পাই নাই, এই জন্য জিজ্ঞাসা করছি। রাইট, ইউটিউবে সার্চ দিলে আপনি ভিডিও পাবেন না। কেন দেখেন, আমরাও যে একটু আগে প্রথমবারে কিন্তু আপনারা প্রশ্ন করছিলেন যে আমাদের ক্লাসের কি ভিডিও থাকবে, আমরা কিন্তু ভিডিও রেকর্ড করার জন্য কিন্তু মানে কোনো রকমের কিনা প্রস্তুত নয়। কেন, এই ভিডিওটা যদি আপনার কোনো একটা ব্যক্তি যদি ভালো করে দেখে, আর আমার এই যে আমি বললাম আপনাকে যেভাবে দেখাচ্ছি, এজ এ সেম ভিডিওটা যদি আপনি কোনো ব্যক্তিকে দেন, ও যদি মেধাবী হয় তাহলে ও আর্নিং করতে পারবে। তখন আমি কেন এই ভিডিওটা আমি ইউটিউবে দিব? আর আমি এখানে যে কাজ করব, আমি এই কাজ করতে গিয়ে তো আমার সময় পাই না। আমি ইউটিউবে যে একটা ভিডিও বানাবো আর ইউটিউবে যে একটা কন্টেন্ট করবো, সেটারই তো সময় নেই। আপনি যখন কাজ করবেন তখন তো আপনি আর ইউটিউবের জন্য ভিডিও বানাতে পারবেন না, ঠিক না? আচ্ছা, এই যে দেখেন এই যে সাইটটা, এই যে ব্যক্তিরা কাজ করছে, এরা কিন্তু এই যে উইথড্র, এই দেখেন এটা এস থেকে উইথড্র দিছে, এটা দিছে ক্রিপ্টোতে। আমি এটার অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক দিলাম। আচ্ছা, এই যে দেখেন অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এই ব্যক্তিটা কত $আর্নিং করছে,
এই দেখেন $12 আর্নিং করছে, দেখছেন? জি জি আচ্ছা, এটা কিন্তু মানে মানুষের কাজ করছে, যে আমি জাস্ট আপনাদেরকে মানুষের প্রোফাইল গুলো দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এই ব্যক্তিটা কত আর্নিং করছে দেখেন তো, $477। $77। এটা কিন্তু আমাদের দেশে না, অবশ্য আউটসাইডে, ঠিক আছে? কিন্তু কত ইনকাম করছে? $477। টোটাল টাস্ক কমপ্লিট করছে 1550টা, কিন্তু কিন্তু একটা আইডি থেকে কাজ করে নাই। এই ব্যক্তি মনে করেন যে বললাম না 10টা 20টা অ্যাকাউন্ট থেকে, এই ব্যক্তি কিন্তু বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কিন্তু কাজ করছে, কিন্তু এই একটা অ্যাকাউন্টের মধ্যে 477, হয়তো আর একটা মধ্যে 400 করতে পারে, 500 করতে পারে, 100 করতে পারে। এটা জাস্ট একটা অ্যাকাউন্টের স্টেটমেন্ট। গত মাসে করছে $19.73, এই যে লেখা আছে গত মাসে। তাহলে গত মাসে $19.73, আর টোটাল আর্নিং যদি 477 হয়, তাহলে ক্যালকুলেশন করলে প্রায় $450 মতো এই মাসে আর্নিং হয়ে গেছে এই ব্যক্তিটা। তাহলে একটা অ্যাকাউন্ট থেকে 400 ইনকাম করতে পারলে, আমরা তো এত বড় আশা আমি আপনাকে দিব না, আর আমি এটা মানে আপনাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি, কিন্তু এত বড় আশা আপনাদেরকে আমি দিব না। এটা আপনার উপরে ডিপেন্ড, আপনি কতটুকু আর্নিং করতে পারবেন। এই যে দেখেন এই ব্যক্তিটা, এই যে 2 ঘন্টা আগেও পাইছে কত? $2.97। 2 ঘন্টা আগেও $29 ইনকাম করছে। এই যে আসে এটার মধ্যে এই ব্যক্তিটা কত? আপনার $11.28 ইনকাম করছে। 2 ঘন্টা আগেও $2.79 করছে। বুঝতে পারছেন? এগুলো সবগুলাই কিন্তু আপনার বাহিরের কান্ট্রির অফার এবং বাহিরের কান্ট্রির এই কাজ। আমাদের দেশি না, আমাদের দেশি বাংলাদেশ যতগুলা হয় এগুলোর মধ্যে রিস্ক। বাংলাদেশি লোকেরাই কিন্তু স্ক্যাম করে বেশি, যেটা বাহিরের লোকেরা স্ক্যাম করে কম। আবার দুবাইয়ের কারণে তো স্যার এই যে পেপাল বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ থেকে এখন এলাও না। পেপালের সাথে স্ক্যামের সম্পর্কটা কি? আপনি একজনের সাথে প্রতারণা করছেন, পেপালের সাথে সম্পর্কটা কি? সমস্যা আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনার পেপালের সাথে সম্পর্কটা কি? আপনি পেপালের সাথে তো আর আপনার স্ক্যামের সাথে সম্পর্ক না। আচ্ছা, এরপরে দেখেন আপনার এখানে এই যে ওদের যদি গ্রুপটাই আমি দেখতে চাই, এই যে দেখেন টেলিগ্রাম গ্রুপ আছে ওদের, ধরেন ওদের গ্রুপ মানে বিভিন্ন প্রত্যেকটা সাইটের আপনি যখন কাজ করবেন না, প্রত্যেকটা সাইটের কিন্তু টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, এরকম গ্রুপ থাকে। আপনি গ্রুপের মধ্যে কি করতে পারবেন? করতে পারবেন। এ দেখেন এদের গ্রুপে আমি অ্যাড হবো না, ওদের গ্রুপে কয়জন মেম্বার আছে? 604 জন মেম্বার আছে, দেখছেন? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আজকে হয়তো আপনাদের কিছু শিখা হবে না, জাস্ট আপনাদের এটা আমি এটা দেখাচ্ছি। ইনশাআল্লাহ শিখা হবে তো, ক্লাস যখন ক্লাস হবে অ্যাক্টিভ ক্লাস তখন শিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে সাইটটা দেখেন ওদের, এটা হচ্ছে গেমার্স ইউনিভার্স। এর টোটাল রিওয়ার্ড কত দিছে দেখেন তো? $5,35,366 রিওয়ার্ড দিছে। ওর টোটাল ইউজার আছে বর্তমানে 8,80,742 জন ইউজার আছে ওর। ও এই সাইটের রেটেড প্ল্যাটফর্মে 1 নাম্বার র্যাঙ্কে আছে। মানে যে মানুষের যে ইয়া দেয় না, ওই যে আপনার যে একটা 5 স্টার অথবা র্যাঙ্কিং দেয় না, ওই র্যাঙ্কিং এর মধ্যে ও 1 নাম্বারে আছে। এই সাইটটাকে 1 নাম্বার র্যাঙ্কিং কেন দিচ্ছে জানেন? এই সাইটটা আপনি যেমনি কাজ করবেন আপনাকে ব্যান দিবে না। বুঝতে পারছেন? মানে আপনি যেমনি কাজ করবেন, মনে করেন আপনি ভুলে পাকিস্তানের জায়গায় ইন্ডিয়া করে ফেলাইছেন, ইন্ডিয়ার জায়গায় লন্ডন করে ফেলাইছেন, মানে আপনি যত ভুলেই করেন ও আপনাকে কি দিবে না? ব্যান দিবে না এই সাইটটা। এই কারণে এই সাইটটা র্যাঙ্কিং এর মধ্যে কি 1 নাম্বারে মানুষে দিয়ে রাখছে। এখন কেন ব্যান দিবে না সেটা দেখেন, ওর কয়েন রেশিওটা কম। মানে অন্য সাইডে যদি আমি $1 পাই, ও আমাকে পে করে $0.5। তো এখন ও যদি কয়েন রেশিও কম দেয়, সেক্ষেত্রে কয়েন রেশিও কম কিন্তু ইউজারদেরকে ফ্যাসিলিটি ও বেশি দেয়, মানে কয়েন রেশিওটা কম। তো ও কয়েন রেশিওটা কমার কারণে ইউজারদেরকে কিন্তু কি দিচ্ছে? ফ্যাসিলিটিটা ও বেশি। বুঝতে পারছেন বিষয়টা? সাপোর্ট দিচ্ছে বেশি। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার কোনো ইয়া নাই, মানে কোনো ব্যান নাই, কিন্তু আপনার কয়েন কম। তো অনেকে আছে আপনার দুর্বল স্টুডেন্ট অথবা দুর্বল মানুষ যারা আছে, দূর $1 $2 কোনো সমস্যা নেই। এই দেখেন এর টাস্ক পাইলট রিভিউ আছে 15,429টা। টাস্ক পাইলট কিন্তু যে কোনো একটা প্ল্যাটফর্মের ওর ইয়াটাই কিন্তু টাস্ক পাইলটে বোঝা যায়, সেটা সম্পর্কে কিন্তু আপনারা হয়তো
অনলাইনে যেহেতু ঢুকতে পারছেন আপনারা হয়তো বুঝেন। ট্রাস্ট পাইলট দিয়ে কিন্তু বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের আপনার এক ইয়াটা মানে ও কি রকম স্ক্যামের সাথে জড়িত আছে নাকি বিশ্বস্ততা বোঝা যায়। এই দেখেন ওদের এই যে গেমার সাইডের এই সাইডের কোনো ইয়া নাই, মানে কেউ কোনো স্ক্যাম রিপোর্ট কেউ করে না। কেন? ওরা তো কেউ রে ও ব্যানই দেয় না। এই দেখেন এখানে একটা ব্যক্তি ইয়া করছে, এটা কোন জায়গার ব্যক্তি? এপার মানে হচ্ছে ফ্রান্সের, ঠিক আছে? ফ্রান্সের একটা ব্যক্তি কিন্তু 6 ঘন্টা আগেই কিন্তু একজন ব্যক্তি কি দিল আপনার একটা রিভিউ দিছে ওর জন্য। এবং এটার সাইটটা হচ্ছে কি জানেন, এই যে মরক্কো, মানে এদের দেখা যাচ্ছে না। আপনাদের কি হ্যাঁ হতে পারে দেখা যাচ্ছে না, ঘটনা আছে আমার মনে হয় নতুন ট্যাবে চলে গেছে, তার ট্যাব শেয়ার করছি। এই যে দেখেন এখন দেখা যাচ্ছে। জি জি হ্যাঁ এই যে দেখেন এই যে সাইডের যে রিভিউ দিছে 15,429 জন, প্রত্যেকটা রিভিউ কেউ কিন্তু ইয়া রিভিউ দেয় নাই, মানে ওদের নামে কিন্তু খারাপ রিভিউ দেয় নাই কেউ, বুঝছেন? এই দেখেন খারাপ রিভিউ মাত্র মনে হয় কয়টা আছে, 1% মনে হয় আছে। আচ্ছা ওর কেন দেখেন ওই সাইডে হচ্ছে দেখেন এইটা কোম্পানিটা হচ্ছে মরক্কো, এই যে মানে যে কান্ট্রি যে মরক্কো এই কোম্পানিটা। তো এই কোম্পানিটা মনে করেন আপনার যেমনি কাজ করেন বাংলাদেশের আইপি ধরেও যদি ঢুকে পড়েন তাও মনে করেন আপনারে ইয়া দিব, পেমেন্ট দিব, পেমেন্ট মাইন নেই কাজ করলে। এই দেখেন লেখা হয়েছে, আমাদের একজন বাংলাদেশি কমেন্ট করছে 3 দিন আগে মেবি, এই যে দিস সাইট ইজ ওয়ান্ডারফুল, মানে ওই যে একজন মানুষের ঠিক বুঝতে পারছি বন্ধ নাকি। জি জি সাইটে ওই যে আগে সাইটে বেশি রয়েছে গেম বক্স, কিন্তু কোনো লেখা টাকা তো আসছে না। আচ্ছা আসে না। এখন দেখেন তো, এখন আসছে। আচ্ছা একটু বলতে দিব, কেন আমি খালি এমনি বকবকই করতেছি, আপনারা না করলে তো বুঝতাম না যে কি সমস্যা কোন জায়গায় গেল, ঠিক আছে? আচ্ছা এই যে এখন দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে সাইটটা গেমার সিনেভাসের এই যে রিভিউটা 15,429 জন কিন্তু এদের রিভিউ দিছে, ঠিক আছে? তো এইখানে দেখেন কেউ কিন্তু ব্যাড রিভিউ দেয় নাই, ওদের সবাই কিন্তু মোটামুটি ভালো রিভিউ দিছে। তো এই সাইডে দেখেন এই যে মরক্কো এদের কান্ট্রি, মানে ওরা মরক্কোর সাইট, এটা এই যে মানুষ কিন্তু সবাই কিন্তু হ্যাঁ এখন তো এখন তো দেখা যাচ্ছে দেখা যায় না, দেখা যায়। আর দেখা যায় না কৃষ্ণ, আমার কৃষ্ণ আবার কোন ভাগে ঢুকে গেল? আমি তো আগে ঢুকছিলা ভালো করে দেখো, মোবাইল থেকে ঢুকলে দেখবে কেমন, কম্পিউটার থেকে মিটে জয়েন করো। আচ্ছা এই যে দেখেন এটা মানে বিভিন্ন কান্ট্রি থেকে, এই যে আমাদের একজন বাংলাদেশীও রিভিউ দিছে, দিস সাইট ইজ ওয়ান্ডারফুল টু মেক মানি, মনে হয় টু মেক এ মানি অনলাইন। আচ্ছা মানে একজন মানুষে একজনকে একটা রিভিউ দেয় কিন্তু আপনার একটা ওর থেকে একটা ফ্যাসিলিটি পাইলে অথবা কোনো একটা ওর থেকে কোনো একটা স্ক্যামের শিকার হলে অথবা যদি কোনো ইয়া হয়, তো এখানে মনে করেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু কাজ করে আর্নিং করছে, আর্নিং এর উপরেই ডিপেন্ড করে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু রিভিউ দিছে। আসলে মূলত আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, কিন্তু আমার কিন্তু সাইট পাবলিশ করা কিন্তু আমার আপনাদের সাথে কাজ না। আমার কাজ হচ্ছে এই সাইট গুলা থেকে আপনারা কেমনে আর্নিং করবেন সেটা শেখানো, কথা ঠিক আছে নাকি? জি এখন এটার কথার উপরেই কিন্তু আপনাদের এতটুকু পর্যন্ত কিন্তু আমার চলে যেতে হয়েছে, আমাদের কিন্তু এতটুকু পর্যন্ত যাওয়ার দরকার ছিল না। আচ্ছা তাহলে এই যে কাজগুলো আছে আমরা এই প্রত্যেকটা কাজেই আমরা করব এবং আমাদের আর্নিং আনবে, এই সবগুলাই কিন্তু আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আর আমি যতটুকু জানি আমি চেষ্টা করবো আপনাদেরকে ততটুকু শেখানোর জন্য, আর শেখার কোনো শেষ নাই, শেখানোর কোনো শেষ নাই। তো আমি যতটুকু শেখাবো এটার মাধ্যমে আশা করি আপনারা মোটামুটি ফার্স্ট লেভেলে যতটুকু যাই আর্নিং করতে পারেন, একটু অ্যাডভান্স লেভেল হলে আপনারা 40 আপ 50 আপ ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার একটা কথা বলার ছিল, আমরা কি শেখানো অবস্থায় আর্নিং করতে পারবো? শেখা অবস্থায়
ধরেন আপনাদের আমাদের কোর্স আপনারা কয়দিনের মেয়াদে কোর্সের কথা বলছে? 2 মাস মেয়াদি তো বললেন না? না, আর আমি কিন্তু প্রথমবার বলছি মেয়াদ 2 মাস, 3টা ক্লাস করার পর আপনার আর্নিং হবে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা একটা নাই। ক্লাস, 3টা ক্লাস। আপনার একটু আগে কিন্তু আমাদের ভাই নেক্সট ক্লাস থেকে কি শুরু থেকে মানে হ্যাঁ, নেক্সট ক্লাস আজকে তো আর আমাদের ক্লাস থেকে আমাদের এটা কোনো ক্লাস ঠিক আছে? জি বুঝতে পারছি, আজকে তো ডেমো ক্লাস। নতুন নতুন একজন আসতেছে অথবা যে কোনো একটা মানে পরিচিতি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাসই হচ্ছে না এক হিসেবে ধরতে গেলে, ঠিক না? জি তো জি তারপর আমি ঠিক আছে, আজকে তো ডেমো ক্লাস। তবে আপনারা আজকের ক্লাসটা কেউ করতে পারেন, আজকের ক্লাস সহ 3টা মনে করেন, আচ্ছা ঠিক আচ্ছা আছে? আজকের মোবাইল বা কম্পিউটার নেই আপাতত। জি 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 আপনার কথা আসে নাই। বলছিলাম ওই যে মোবাইল দিয়ে কি করা শেখা যাবে নাকি? আপাতত তো ধরেন ল্যাপটপ কম্পিউটার নাই। আচ্ছা, আপনার মোবাইল কি মোবাইল আছে? এই নরমাল ব্র্যান্ডেরই টেকনো আছে, 8128 আর কি। 8128 না? আপনার মোবাইলে যদি আপনার ইয়া হয় মানে একটু মানে মাল্টি ডিভাইস করলে মোবাইল যদি আপনার সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমি কিন্তু প্রথমবার একটা কথা বলছি, মোবাইলে 1 টাকা ইনকাম করলে আপনার কম্পিউটার ইনকাম হবে 10 টাকা, আর কম্পিউটার যদি 10 টাকা ইনকাম করেন মোবাইলে হবে 1 টাকা। আপনি জাস্ট কাজ দেখার জন্য, শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য মোবাইলটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। মোবাইল দিয়ে আপনি আর্নিংও করতে পারবেন, আমি দেখাই দিব। কিন্তু মোবাইলের আর্নিংটা আপনার বুস্ট হবে না। আর মোবাইল দিয়ে যখন আপনি কাজ করবেন, শুরু হবে ক্লাস টাইম আমাদের 8টায় হবে, 8টা থেকে 10টা। নাকি বলেন? রাত 8টা থেকে? জি রাত্রে 8টা থেকে? জি জি, রাত্রে 8টায়। ঠিক আছে। এটা কি রাত 8টায় হলে বেশি হয়ে যায়? টাইম বেশি হয়ে যায়? না না না, সমস্যা নাই। না, যেহেতু আপনাদেরকে নিয়ে আমরা নতুন করে, আপনাদের বেস যেহেতু নতুন এবং আপনাদের বেসের মধ্যে আপনারাই থাকবেন, তো আপনাদের সুযোগ সুবিধা অনুসারে আপনারা যদি বলেন যে না একটু আগে আর পরে করা যাবে, কোনো সমস্যা নেই। তবে আমাদের আগের থেকে যেহেতু সব 8টা থেকেই করছি, তাহলে 8টা থেকেই। আমি বলি কি ভাইজান, আপাতত 8টা থেকে চলুক, তারপরে সবারই সুযোগ সুবিধা বুঝে তারপরে না টাইম চেঞ্জ করা যাবে। অবশ্যই আমাদের যেহেতু সামনে রমজান পড়বে, আমাদের টাইম চেঞ্জ করে ফেলতে হবে। জি জি জি, রমজানের মধ্যে মনে করেন মোবাইলের বিষয়টা যে বলতেছিলেন একটু শেষ করে দিন। জি, মোবাইলের মধ্যে আপনার যদি পিসিতে যদি আপনি 10 টাকা করেন, মোবাইলে হবে আপনার 1 টাকা। এটা কিন্তু আপনি শিখতে পারবেন এবং এটা দিয়ে মোবাইল দিয়েও আপনি আর্নিং করতে পারবেন, কিন্তু আপনার পিসি কিন্তু নিতে হবে। আপনার কাজটা শিখেও পিসি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ল্যাপটপ পিসি একটা হইছে। হ্যাঁ, ল্যাপটপ পিসি একটা হলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তো মোটামুটি ভাইজান আজকে মোটামুটি ক্লাস আজকে শেষ করা যায় নাকি? নেক্সট ক্লাস কি মঙ্গলবার থেকে শুরু হবে? হ্যাঁ, নেক্সট ক্লাস মঙ্গলবার, কিন্তু আপনারা আইডিটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা ক্লাসের যে নোটিফিকেশনটা আপনারা পাবেন। বুঝতে পারি নাই ভাইজান, আরেকবার বলেন। আপনাদের যে টেলিগ্রাম আইডি আছে না, টেলিগ্রাম আইডি, হ্যাঁ 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 হ্যাঁ, আপনাদের টেলিগ্রাম আইডিটা আমাদের অফিসে দিয়ে দিবেন, যেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করছে না, জি জি, ওই হোয়াটসঅ্যাপের মধ্যে টেলিগ্রাম আইডিটা দিয়ে দিলে পরে আমি আপনাদেরকে আমাদের যে গ্রুপ আছে, আপনাদেরকে নিয়ে যে গ্রুপটা হবে ওই গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে ঠিক আছে। এখানে আমি আমাদের দিয়ে দিই। আমাদের কাজের জন্য কিন্তু কতগুলা জিনিস দরকার পড়বে। জি, যতগুলা জিনিস দরকার পড়বে সব জিনিস ওই গ্রুপের মধ্যে আমি দিয়ে দিব। জি বুঝতে পারছি। তখন আপনারা ওই গ্রুপ থেকে সবগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা আপনাদের কম্পিউটার ইনস্টল করবেন। আমার সাহায্য লাগলে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, প্র্যাকটিক্যাল ভাবে করতে হবে। কেন সবগুলাই আমার যদি মঙ্গলবার আগে আপনারা এগুলা দিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় ভাই, আমি ধরেন 2টা পিসি থেকে কি কাজ করতে পারবো? ধরেন এক সময় ধরেন আমার পিসি থেকে, অন্য এক সময় ধরেন আমার অন্য আরেকটা পিসি থেকে, এইভাবে মানে গ্যাপ দিয়ে কি 2টা পিসি থেকে কাজ করতে পারবো?
পারবেন, সমস্যা নেই। ধরেন সকালে আমি একটা পিসি থেকে কাজ করলাম, রাত্রে আবার অন্য আরেকটা পিসি থেকে কাজ করলাম, এইভাবে কাজ কি করা যাবে? আপনি যদি সকালে একটা পিসি থেকে করেন, রাত্রে আরেকটা পিসি থেকে করেন, তাহলে সকালে যে কাজটা করছেন এই কাজটা তো আপনার এই পিসিতে রয়ে গেল, রাত্রেবেলা যে কাজ করছেন সেটা ওই পিসিতে রয়ে গেল। সেম কাজে আপনি করবেন ভিন্ন ভিন্ন পিসিতে ভিন্ন ভিন্ন টাইমে, কিন্তু আপনার দেখা যাচ্ছে ওই পিসি থেকে আপনি যে কাজটা করছেন এবং ওইটার জন্য আলাদা অ্যাকাউন্ট, জি জি, যে কাজ করবেন এটার জন্য আলাদা অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। কিন্তু আর একটা মাঝখানে সমস্যা আছে। জি বলেন। আপনি শিখে গিয়ে আরেকজনকে শেখান, তো আমার সমস্যা। না না, এটা শিখানোর ব্যাপার না, মনে করেন এটা মনে করেন যে আমারই মানে এই মনে করেন অফিসে আমি দিনের বেলা একটা অফিসে কাজ করি, তো তো ওইখানে আমার পার্সোনাল ল্যাপটপ থাকে আর কি, এটা অফিসিয়াল কোনো ল্যাপটপ না, আমারই পার্সোনাল ল্যাপটপ। তো রাত্রে মনে করেন যে বাসায় আসলে আমার বাসায় মনে করেন যে আমার কম্পিউটার আছে বাসায়, তো দুটোটাই আমারই, এটা পায় না অন্য কারো না, তো দুটোটাই মনে করেন যে আমার সুযোগ সুবিধা মতো টাইম বের করে কাজ করলাম আর কি। তাহলে সমস্যা নাই, আমি যখন রাত্রেবেলা আপনাকে মনে করেন কাজ করাবো, তখন আপনাকে যা যা দরকার সব টুলস আপনাকে আমি দিয়ে দিব। আচ্ছা, তখন আপনি আবার আপনার যে সেকেন্ড যে পিসি আছে সেম সেকেন্ড পিসিটা আপনি নিজে ইনস্টল করে নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? টেলিগ্রামের কথাটা যেন কি বলো? আচ্ছা তাহলে ভাই আমি আজকের মতো তাহলে বেরোই যাই না? ওকে ভাই, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আচ্ছা, এই টেলিগ্রামের যে বিষয়টা, মানে আপনারা যে ইয়া করবেন, ওই আপনাদের যে টেলিগ্রাম গুলো আছে, টেলিগ্রামের আইডিটা আমাদের হোয়াটসঅ্যাপে যে অফিস থেকে যে আপনাদের সাথে যোগাযোগ করা হয়েছিল, অফিসে টেলিগ্রাম আইডিটা দিয়ে দিবেন। টেলিগ্রাম আইডিটা দিয়ে দিলে আপনার আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনাদেরকে অ্যাড করে দিব। গ্রুপের মধ্যে অ্যাড করার পর আপনাদের যত ক্লাসের যাবতীয় যা আপনার ধরেন আছে সবকিছুই আপনারা মানে দেখতে পারবেন আর কি। যেমন আমি মিটের লিঙ্ক, ক্লাসের লিঙ্ক, অথবা আপনাদের এই কাজের জন্য যত ইয়া দরকার, অ্যাপস দরকার, এই সবকিছুই। কথাটা বুঝতে পারছেন? যেমন আমরা যখন ক্লাস করবো আগামী সপ্তাহে, আমি আপনাদেরকে কি একটা মিটের লিঙ্ক দিতে হবে না? তো মিটের লিঙ্কটা তো আপনাদেরকে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। তাহলে গ্রুপের মধ্যে থাকলে আপনারা এটা লিঙ্কটা পাবেন। অথবা একজনে ক্লাসে অ্যাটেন্ড করলো না কোনো সমস্যার কারণে, কিন্তু বাকি যারা আছেন তারা তো তাদের কাছ থেকে কিন্তু ওই একজনে হেল্প নিতে পারবে। বিষয়টা বুঝতে পারছেন? জি জি। তার জন্য টেলিগ্রাম আইডি তো লাগবে মাস্ট, কেন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অবশ্যই যে কোনো একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে তো আপনার পরিচয় তো ওইটাই। আচ্ছা, আর কিছু বিস্তারিত আরো কিছু জানবেন? কেউ মনের মধ্যে কোনো কিছু জানার থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আরো কিছু দেখাইতে হবে, আরো কিছু দেখবেন? তরিকুল ভাই, হ্যালো ভাই, কিছু কি আপনি বলবেন? ওই যে স্বাধীন ক্রিয়েটিভ ডিজাইন যে এটা কিছু বলবেন নাকি আপনি? আসসালামু আলাইকুম স্যার। না স্যার, সব প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ পেয়ে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের আর তো কারো কিছু জানার থাকলে বলতে পারেন, কেন আমি চাই যে সবকিছু আপনাদের মানে কাজটা সম্পর্কে ভালো করে বুঝে শুনে পরে যেন আমাদের নেক্সট টাইম আমাদের যখন আমরা ক্লাস শুরু করব, ক্লাসের মধ্যে যেন আর মাঝখানে যাতে কেউ যেন কোনো বুঝার কিছু না থাকে। এখন যেহেতু আমাদের বুঝার জন্যই আছি, তাহলে আমরা বুঝা নিয়েই করি, মানে সবকিছু জানাশোনার মধ্যেই করি, সমস্যা নেই। যখন আমরা কাজ করব তখন জাস্ট কাজ, কাজের মধ্যে শুধু কাজই হবে, কোনো কথা হবে না, শুধু কাজ এবং টাকা, টাকা না সরি ডলার। তরিকুল ভাই কিছু বলবেন? কৃষ্ণ কিছু কইবা? কৃষ্ণ, হ্যালো কৃষ্ণ, জি আব্দুল ভাই কিছু কইবেন? আসসালামু আলাইকুম। চুপ করে শুনতেছেন, আপনি কিছু কইবেন নাকি? স্যার ওই যে আমার একটু সমস্যা হয়েছে, ক্লাস শেষে একটু আমার 10-15 মিনিট সময় দিতে হবে স্যার আপনার। আচ্ছা আচ্ছা, গেল, ওকে।
আপনার আপনারটা পাইলাম। আর কেউ তো কেউ কিছু বলবে? স্যার একটা একটা কথা জিজ্ঞেস করতাম স্যার। জি জি স্যার আমরা কি এই কাজটাকে কেরিয়ার হিসাবে স্যার বেছে নিতে পারবো কিনা স্যার? এটা যদি আপনি বলেন, যেমন আমি এটাকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার এটা দিয়ে আমার ফ্যামিলি চলতেছে, আমি নিজেও চলতেছি, এতটুকুই। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে কি আমাদের স্যার আজিজ স্যার কিছু বলবেন? আমি কি ক্লাস রেখে দিব? আচ্ছা, আপাতত আমার কোনো কথা নাই, ক্লাস রেখে দিতে পারেন। আজকে ডেমো ক্লাস বা ফার্স্ট ক্লাস আজকে এই পর্যন্তই। যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদেরকে তো সবকিছু আমরা পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব এবং গুছিয়ে দিব। আর যারা এখনো অ্যাডমিশন নেন নাই, যদি মনে করেন যে এই ক্লাসটা বা এই অ্যাডমিশন নেওয়া দরকার, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমরা অ্যাডমিশনের সিস্টেমটা দেখাই দিব। এই আর কি। আর পরবর্তী আমাদের ক্লাস হবে, এটা কয় তারিখ স্যার? মঙ্গলবারে না? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার রাত 8টার ক্লাস হবে, প্রিমিয়াম ক্লাস। যারা শুধু আমাদের স্টুডেন্ট থাকবেন তাদের নিয়ে পরবর্তী নেক্সট ক্লাস, মূল ক্লাস শুরু হবে আর কি। আজকে তো বেসিক আলোচনা শুধু। আমার কথা এই পর্যন্তই। জি, তাহলে আপনি আমাকে একটু কষ্ট করে, যারা হবে আপনি অবশ্যই আমাকে তাদের ফাইনাল আইডি গুলা দিয়ে দিবেন। আমি আজকে আমাকে যদি দিয়ে দেন, তাহলে আমি আজকেই মনে করেন ওনাদের যে টুলস গুলো দরকার আছে কাজের, সব টুলস গ্রুপে দিয়ে দিব। আমি গ্রুপ ক্রিয়েট করে নিছি, আপনি আমাকে আইডি গুলা দিলে আমি প্রত্যেকের গ্রুপে অ্যাড করে দিব। জি, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি রেখে দিলাম, নাকি বলেন? আচ্ছা আচ্ছা, আমাদের আরেকটা এখানে আছে নাজমুন তাহার মিনু। জি, এই যে আচ্ছা, উনি ওই যে আমাদের এই যে নতুন আজকে আসছিল যে অফলাইন ব্যাচে। আচ্ছা আচ্ছা, তো উনি ওই যে কি যেন বলে, আচ্ছা যাই হোক, ওনার তো বলছিলাম, উনি আপনাকে আমি 7টা বাজে আমাকে দিতে বলছিলাম না? নাজমুন নাহার আপু, কথা শুনতেছেন? হ্যালো, যাই হোক, ওনাকে বলছিলাম 7টা বাজে দেওয়ার জন্য, ওনার টুলস গুলা দিয়ে দিব, উনি তো আজকে নতুন ছিল। আচ্ছা, তাহলে স্যার আমি রেখে দিলাম, নাকি আর কেউ তো কোনো প্রশ্ন নাই নাকি? আচ্ছা, তাহলে আমি রেখে দিলাম, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আজিজুল ভাই। জি।